এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। তো এই যে কিট্টুকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর এখন বাজে এই যে সকাল 8টা। তো 8টা এখনও অবধি আমরা ব্রেকফাস্ট করিনি। কিট্টুকে পিডিয়াশর খাইয়ে তারপরে টিফিন ভরে তারপরে ওকে পাঠিয়ে দিলাম আর ওর ড্যাডি দিয়ে এলো। আর আমাদের এখনও ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। তো চলুন একটু শেয়ার করি। এই যে এগ টোস্ট হবে। এখন এই যে ব্রেকফাস্টের দায়িত্ব এখন বর নিয়ে নিয়েছে। এই যে আমাদের দুইজনের ব্রেকফাস্ট এখন চলে এসছে, এটা আমরা খেয়ে নিই। এই ভিডিওটা হলো শুক্রবারের ভিডিও। তো আজকে আমরা এই যে একসাথে ব্রেকফাস্ট করছি আর এটাই গল্প করছি যে যেটা এতদিন আমি চেয়েছিলাম সেটাই হলো। আমাদের এই আশেপাশে যাদের বাড়ি আছে তারা দেখবো ঠিক 10টার সময় অফিস বেরিয়ে যায়। আর আমি খালি ভাবি আর আমার দিদির সাথে খালি আলোচনা করতাম যে আমাদের দুইজনের এরকম হলো না বল, যে বাড়িতে থেকে অফিস করা। আমার দাদার চাকরিও সে বাইরে বাইরে আর আমার বরের চাকরিও সে বাইরে বাইরে। কিছুদিনের জন্য হলেও এটা আমার কাছে ভীষণ একটা আনন্দের ব্যাপার যে বর বাড়িতে থেকে অফিস করছে। অপেক্ষা শুধু পোস্টিংয়ের, তো পোস্টিং আসুক তারপরে আবার চলে যাব নিশ্চয়ই। তো এরপরে চলুন রান্নাঘরে। মা মাছ দিয়েছিল, তো মাছটা চিলারে থাকার কারণে পুরো বরফে জমে গিয়েছিল, ওই জন্য ওটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে যে ভাতটাও বসিয়ে দিয়েছি। বর আসার সঙ্গে সঙ্গে আমার কাজেতেও অনেক হেল্প করে জানেন। এই যে এই গাছগুলো তো আমার শখের গাছ, এগুলো কি সুন্দর মাটিগুলো করে হালকা জল দিয়ে দিয়েছে। আজকের মেনুতে আছে আলু ভর্তা, মাছ ভাজা, পেঁপের ডাল আর উচ্ছে আলু দিয়ে মাছের ম্যাচ দিয়ে একটা ভাজি। তো আজকে খুব হালকা পাতলা রান্না করে নিয়েছি, কারণ আজকে দিদিদের বাড়িতে নিমন্ত্রণ আছে। তো ওই জন্য একটু হালকা খাবার খেয়ে তারপরেই যাব। আর আজকে ডাক্তার দেখানোরও ডেট আছে, তো ডাক্তার দুপুরে সমস্ত খাবার দাবার খেয়ে থালা বাসন ধুয়ে পরিষ্কার করে এই যে এখন শুয়ে পড়েছি। যদিও খাবার খাওয়ার আগেই আমি কিট্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওর তো খাওয়া দাওয়া প্রায় 12:30 1টার দিকে হয়ে যায়, তো ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা দিদির বাড়িতে খেতে যাচ্ছি। দিদি নিমন্ত্রণ করেছে আমাদেরকে। তো আমি এই যে রেডি শেডি হয়ে গেছি, এটা একটা মলের শাড়ি পরেছি। তো কেমন লাগছে আমাকে জানাবেন প্লিজ। তারপর বর আর কিট্টু তো রেডি হয়নি, আমি রেডি হওয়ার পর কিট্টুকে এবার রেডি করাবো। তো আপনারা সাথে থাকুন, আশা করি আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। এই শাড়িটা নিয়েছিলাম আজ থেকে 3 বছর আগে ঈদের সময়কে। যাই হোক, এই শাড়িটা ভীষণভাবে পছন্দ হয়েছিল আমার। আর যখন আমি শাড়ি কিনতে ঢুকেছিলাম তো এই শাড়িটা তখন দোকানে প্রথম এসেছিল। তো এইটা দেখার পরে এত পছন্দ হয়ে গিয়েছিল শাড়িটা। আর শাড়িটা পরে এত কমফোর্টেবল, ভীষণ সফট একটা শাড়ি। শাড়িটা কেনার পর এটা নিয়ে 2বার পরা হলো। আর এই যে দিদিদের বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিচ্ছি। এখানে এই যে কাঁচাগোল্লাটা নিলাম আর এইদিকে এই যে আবার খাবো এই মিষ্টিটা নিয়েছি। তো চলুন এরপরে যাওয়া যাক। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका, जुबान पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका মনটা রে। চলো যাও। জ্বর এসেছে? তো এই যে আমরা এখন দিদির বাড়ি চলে এসেছি। এই যে কত সোনা।
আর এখানে এই যে দেখুন আমার মা আব্বা চাচাজান বসে বসে গল্প করছেন। তো আমার মা আব্বাকেও ইনভাইট করা হয়েছিল, মা আব্বাও আর কি এখান থেকে রাতের খাবার খেয়েই যাবে। আপনারা সাথে থাকুন, আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে। কুটুস কুটুস এই যে দিদি বানিয়েছে বোরহানি, যেটা খেতে খুব সুন্দর ছিল। আর বোরহানি ছাড়া বিরিয়ানি তো একদম অসম্পূর্ণ। রেহান গো তুমি খাচ্ছ? আজকে ডিনারে ছিল চিকেন বিরিয়ানি, ডিম সেদ্ধ ছিল, চিকেন চাপ ছিল, স্যালাড ছিল, বোরহানি ছিল। তো এখন আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া কমপ্লিট করে। এখন যাচ্ছি নানির সাথে দেখা করতে, কারণ গ্রামে এসেছি অথচ নানির সাথে দেখা করবো না, এটা তো হতে পারে না। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।